মর্নিং সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে মাটন রোগান জোশ, যেটার অনেক ভিডিওই আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন। তো আমিও এটাকে একবার ট্রাই করে দেখছি যে ঠিক সেরকমভাবে হয় কিনা। কিন্তু হ্যাঁ, ওই আগেও যেরকম বলেছিলাম যে অত ঝুট ঝামেলার মধ্যে আমি রান্না করতে পারি না বা করি না, হাতের কাছে যা পাই তাই দিয়েই করি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে এই সবজিগুলোকে কেটে নেব। এখানে আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবার আলুটা কেটে নিচ্ছি, পেঁয়াজটাও কুচিয়ে নেব, টমেটোটাকেও কেটে নিচ্ছি। টমেটোটাকে কাটার পরে আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে দু অর্ধেক করে করে চিড়ে চিড়ে নেবো, মানে দু অর্ধেক করে নেবো। আর কাঁচা লঙ্কা দিলে মটনটা একটু ঝাল ঝালও হবে আর একটা ভালো সুন্দর ফ্লেভারও আসবে। তো এই লঙ্কাগুলো আর সব পেঁয়াজ, টমেটো, আলু কাটা হয়ে গেছে। এইবার আমি মাংসটা এবং আলুটাকে নুন হলুদ মাখিয়ে নেব, মানে মাংসটাকে ম্যারিনেট করব আর আলুটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো প্রথমে মাংসতে আর আলুতে নুন দিয়ে দিলাম। এবার আমি মাংসটার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি মাংসর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, আর আলুতেও হলুদের গুঁড়ো দিলাম। এইবার মাংসর মধ্যে আমি দিচ্ছি ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এরপরে মাংসটাকেও একইভাবে মাখবো। এবার মাংসটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এইবার এটাকে আমি ভালো করে মাখবো। আমাদের মাংসটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে গিয়ে এই ওভেনটাকে জ্বালিয়ে নিচ্ছি। ওভেনটা জ্বালানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কড়াই। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আমাদের আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো রয়েছে। এইটা একটু হালকা ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এটা তাড়াতাড়ি করার জন্য, মানে তাড়াতাড়ি যাতে ভাজাটা হয়ে যায়, তাই জন্য আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ অ্যাড করব। আগে একটু ভালো করে সাঁতলে নিই। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করলাম যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমাদের একটু ভাজা ভাজা মতন হয়ে এসছে মশলাটা। তো এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট অল্প অ্যাড করলাম, যেহেতু মাংসে আগে অ্যাড করেছি। তো এখন অল্প অ্যাড করলাম, করে একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো জিরের গুঁড়ো,
তারপরে ধনের গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি পুরো মশলাটাকে এবার কষিয়ে নেবো ভালো করে। এইখানে হচ্ছে মশলাটা যত কষাবেন আপনি, মাংসর টেস্ট তত বেশি আসবে। আমাদের মোটামুটি তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এবার আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে মটনটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে আসে। এবার আলুগুলোও দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। এগুলোকেও সব সমেত আরেকটু কষিয়ে নেব। এবার আমি এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলছি, দেখুন মাংস থেকে কীরকম জল বেরিয়েছে। তো এবার আমি আর এতে জল অ্যাড করব না। এই যা জল বেরিয়েছে এই জল দিয়েই মাংসটাকে আমি কষাবো ভালো করে। ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ বাদে বাদে এটাকে কষাতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখুন কষাতে কষাতে জলটা পুরো টেনে গেছে। তো এবার আমি এটাকে ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দেবো। এই প্রেসার কুকার নিয়ে এসেছি, এবার একে একে মাংসগুলোকে এই প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা দেখতেই পারলেন যে আমি এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি কষানোর সময়। মাংস থেকে যেটুকু পরিমাণে জল বেরিয়েছে সেটুকু পরিমাণ দিয়েই রান্না করেছি। শুধু এই প্রেসার কুকারে যখন দিলাম মাংসটা, এই প্রেসার কুকারে দেওয়ার পর আমি এতে এক ছোটো মগের 1.5 মগ জল আমি দেবো। প্রথমে 1 মগ জল আমি দিলাম, তারপরে আরও হাফ মগ জল দিলাম, দিয়ে এটাকে আমি 6টা সিটি দিয়ে নামিয়ে দেবো। তো এটা মাংসটাকে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে লবণ অ্যাড করলাম, তারপরে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। লবণটা আপনাদের মতন যেরকম লবণ খান সেরকম অ্যাড করবেন। গরম মশলা অ্যাড করে দিলাম। এবার ফ্লেভারের জন্য 2খানা কাঁচা লঙ্কাকে আমি ঠিক চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা ভালো গন্ধ আসে মটনে। তো এবার আমি প্রেসার কুকারটাকে আটকে দিচ্ছি। এবার 6টা সিটি দিয়ে আমি এটাকে নামাবো। যেহেতু কষাতে কষাতে আমাদের মোটামুটি 60% 70% তো মাংস সেদ্ধ হয়েই গেছে, আর প্রেসারে রেখে এটাকে আরেকটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আমাদের 6টা সিটি হয়ে গেছে। এই অবধি আমাদের রান্না কমপ্লিট। ঢাকাটা সরিয়ে দেখার পালা। দারুণ গন্ধ বেরিয়েছে আর সেরকম কালার এসছে, দেখুন কত সুন্দর রং। একদম লাগছে কি না রোগান জোশ। তো এবার একটু টেস্ট করার জন্য তুলছি। আর অর্ধেকটা এবার রেখে দিচ্ছি। একটা পট নিয়েছি, পটের মধ্যে পুরোটা সার্ভ করে নেব। কালারটা দেখেই তো লোভ লাগছে, কি আপনাদের লাগছে কি না কমেন্টে লিখে জানান। তো এইভাবে রান্নাটা করবেন বাড়িতে, দেখবেন অসাধারণ টেস্ট। এবং প্রেসার কুকারের ঢাকনা খুললেই বুঝতে পারবেন যে হ্যাঁ
হয়েছে একটা ভালো রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি বা কম বেশি কিছু হয় তো সেটাও লিখে জানাবেন, আমি সেটা পরবর্তী ভিডিওতে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই অবধি রাখছি, সবাইকে টাটা।